আমাদের ইংলিশিং ডেইলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত। এটি আমাদের তৈরি করা মাই লাস্ট ডাচেসের উপর তৃতীয় ভিডিও, যেখানে এটি আমাদের পার্ট 2, যেখানে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। আমাদের প্রথম ভিডিওটি ছিল ডাচেসের পরিচয় সম্বন্ধে, বা ডিউক কে ছিল, ইতিহাস তাদেরকে কিভাবে পরিচয় দিচ্ছে, সম্ভাব্য পরিচয় যদিও। তার উপর আমরা যে ভিডিওটি বানিয়েছি তার লিঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ভিডিওটি অবশ্যই দেখবেন যদি না দেখে থাকেন। এবং তারপরে আমরা যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে পার্ট 1, যেখানে নাকি আমরা লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 31 পর্যন্ত অ্যানালিসিস করেছি। সেই ভিডিওটিতে আমরা প্রত্যেকটি লাইনের বা প্রত্যেকটি সেট অফ লাইনসের আমরা প্যারাফ্রেজ দিয়েছি, তার বঙ্গানুবাদ দিয়েছি বা বাংলা অনুবাদ দিয়েছি, এবং সেই লাইনটি থেকে আমরা কি বুঝতে পারছি তার একটি অ্যানালিসিস দিয়েছি, এবং সেই অ্যানালিসিসেরও বাংলা অনুবাদ দিয়েছি। তার লিঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। সেই ভিডিওটির সেকেন্ড পার্ট হচ্ছে এই ভিডিওটি। পার্ট 1 এর ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তারপরে আপনারা পার্ট 2 এর ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এর পরের ভিডিওতে আমরা কোশ্চেন আনসার আলোচনা করব। এছাড়াও আমরা আগের যেই টেক্সটের ভিডিওগুলি বানিয়েছি তার মধ্যে থেকে একটি দুটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের ওপর, গ্রামারটাও দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর, অবশ্যই দেখে নেবেন, এবং দেখলে আশা করি আপনাদের অনেক কিছু ইংলিশ সম্বন্ধে জানা হবে। চলুন তাহলে আজকে আমরা রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেসের লাইন নাম্বার 31 থেকে 56 পর্যন্ত লাইন বাই লাইন অ্যানালিসিস এবং তার প্যারাফ্রেজ শুদ্ধ ইংলিশ এবং বাংলাতে শুরু করি। আপনারা অবশ্যই চ্যানেলটি আমাদের একবার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি লাইন নাম্বার 31 to 41। She thanked men, good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift। দেখুন মানে কি বলছে, বলছে she thanked men, সে মানুষজনকে ধন্যবাদ জানাতো, ভালো কথা, গুড, বাট থ্যাঙ্কড সামহাউ মানে এমন একটা ভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ মানে কিভাবে ঠিক বলতে পারবো না, অ্যাজ ইফ যেন she ranked my gift of a 900 years old name with anybody's gift। র্যাঙ্ক মানে মানে মনে করুন একটা লিস্ট রয়েছে, সেই লিস্টে কোনটা ফার্স্টে থাকবে, কোনটা সেকেন্ডে থাকবে, কোনটা থার্ডে থাকবে, আমরা বলি না, তো সে যেন আমার দেওয়া 900 বছরের আমার পৈতৃক নাম, সেই নামটির সাথে যেন বাকি আরো অন্য সব গিফট আছে সেগুলোকে যেন সমান করে রাখতো। মানে সে র্যাঙ্ক মানে এটার যদি র্যাঙ্ক নাম্বার 1 হয়, সবগুলোই যেন র্যাঙ্ক নাম্বার 1, মানে সে এইভাবে সবকিছুকে ধন্যবাদ জানাতো। এটা ডিউকের খুব একটা পছন্দ ছিল, কারণ আমরা আগেই বলেছিলাম পার্ট 1 এ ডিউক সবসময় চাইতো তার প্রতি সব থেকে বেশি অ্যাটেনশন যেন ডাচেস দেয়, সেটাই ডিউকের আশা ছিল। এবার ডিউক কি বলছে, হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং। দেখুন ট্রিফলিং মানে হচ্ছে খুব ন্যূনতম বা নগণ্য জিনিস, TRIFLING, ট্রিফলিং মানে খুব ন্যূনতম বা নগণ্য জিনিস। দেখুন এখানে কি বলছে, হু উড স্টুপ, স্টুপ মানে নিচু হওয়া, মানে নিজের মর্যাদা থেকে নিচে নেমে আসা, তাকে বলে স্টুপ। বলছে হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, বলছে কে নিজের মর্যাদা থেকে নিচে নামবে, কে তার ডাচেসের সামনে নিচু হবে এই সমস্ত সাধারণ কথা তাকে বলে বোঝানোর জন্য। তার কারণ দেখুন একটা জিনিস খুব সাধারণ ব্যাপার, আমরা যতই চেষ্টা করি না কেন, যখনই আমাদেরকে কাউকে বলতে হয় যে আমাকে ইম্পর্টেন্স দিন, সেটা খুবই সংকটজনক হতে পারে অনেকের কাছে, নিচু হওয়া মনে হতে পারে। তার জন্য ডিউক বলছে হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ। যদি তোমার কথা বলার সেই ক্ষমতা থাকেও, যদি তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার কাছে ডিউকের নেই যদিও, তা যদি তোমার ক্ষমতা থাকেও, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, মানে এরকম একজন মানুষের কাছে তোমার মনোভাব সব থেকে পরিষ্কার করে বলে দিলে, যদি তোমার এরকম ক্ষমতা থাকেও, অ্যান্ড সে, এবং তুমি কি বলবে, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তোমার এই জিনিসগুলো আমার পছন্দ নয়, তোমার মধ্যে ইন ইউ এই জিনিসগুলো আমাকে ডিসগাস্ট মি মানে আমাকে বিরক্ত করে, হিয়ার ইউ মিস এই যে এইখানটা আমার পছন্দ হলো না, অর দে আর এক্সিড দ্য মার্ক, অথবা এই যে এই জিনিসটা কিন্তু লিমিটের বাইরে হলো বা পছন্দ হলো না। তো বারবার করে এই কথাগুলো কে বলবে, মানে এটা খুবই নিজেকে ছোট করার মতো মনে হচ্ছে ডিউকের কাছে। অ্যান্ড ইফ শি লেট হারসেল বি লেসন সো, নর প্লেনলি সেট হার উইথস টু ইয়োর্স ফর সুদ মেড এক্সকিউজ। এবং সে যদি এই কথাটা নাও শোনে, যদি তোমার কথা সে বুঝেও নেয়, তাও যদি হতো, সে তো তাও শুনবে না। কারণ কি বলছে, নর প্লেনলি সেট হার উইথস টু ইয়োর্স, তারপরে যদি সে তোমার কথা, বা উইথস মানে বুদ্ধি, মানে তোমার মতের সাথে যদি তার মত না মেলে, যদি প্লেনলি সেট না হয়, ফোরসুদ তখনও যদি সে এক্সকিউজ দেয়, তাহলে তো সেটা ডিউকের কাছে খুবই ছোট হওয়া। তার জন্য বলছে যে তিনি এটা কখনোই করতে চাইতেন না। ঠিক আছে, চলুন এখানে আমরা দেখুন প্যারাফ্রেজ দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটি একবার পজ করে পড়ে নেবেন, এবং এখানে বাংলা ব্যাখ্যাও দেওয়া আছে।
এর পরের যে পার্টটা দেখুন আমরা আগেই বলেছিলাম, এখানে আমরা অ্যানালিসিস দিয়েছি, এই বিস্তারিত ব্যাখ্যা। একটা জায়গা আমি পড়ে দিই যে ইট অলসো শোজ হাউ কন্ট্রোলিং অ্যান্ড প্রাইডফুল হি ইজ। হি বিলিভস হিজ ওয়াইফ শুড অ্যাক্ট এক্স্যাক্টলি অ্যাজ হি এক্সপেক্টস উইদাউট নিডিং টু বি টোল্ড। His refusal to communicate makes their relationship impossible to fix. মানে দেখুন, আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে যদি কথাবার্তা ঠিক করে বলা থাকে তাহলে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান হয়ে যায়। কিন্তু যেহেতু নাকি ডিউক কমিউনিকেট করতে চাইছে না, তার জন্য সমস্যাগুলো আরো বাড়তে থাকছে। চলুন চলে আসি আমাদের পরের সেট অফ লাইনসে। ওখানে আমরা কি বলেছিলাম দেখুন একবার দেখে নিই। এখানে আমরা বলেছিলাম হার উইটস টু ইয়ার্স ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, মানে এরকম সময় তো যদি সে এক্সকিউজ দেয় তখন কি হবে, ইভেন দেন উড বি সাম স্টুপিং, তখনও তাহলে তোমাকে আরো ছোট হতে হবে। অ্যান্ড মানে একে তো তুমি বলছো, বলে তুমি নিজেকে ছোট করছো ডিউকের মত অনুযায়ী, কিন্তু তার উপর যদি সেটা না মানে, সে যদি না বোঝে, সে যদি সেটাকে অজুহাত দেয় যে না এই কারণ ছিল ওই কারণ ছিল, তখন আরো ছোট হওয়া হবে। ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি চাই না সেইভাবে নিচু হতে। ও স্যার, শি স্মাইল্ড, বলছে ও স্যার, সে হাসছে, নো ডাউট, অবশ্যই সে হাসতো। whenever I passed her, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম। বাট হু passed without much that smile, কিন্তু ওই হাসিটা ছাড়া কে তার পাশ দিয়ে যেত না? তার মানে কি, সে যেভাবে ডিউককে দেখে হাসতো তার পাশ দিয়ে গেলে, বাকি সবাইকে দেখেও হাসতো তার পাশ দিয়ে গেলে। এখানে দেখুন আমরা দিয়েছি আপনাদেরকে লাইনের এক্সপ্লেনেশন, আপনারা ভিডিওটি অবশ্যই পজ করে একবার দেখে নেবেন। চলে আসি আমরা পরের লাইনে, লাইন নাম্বার 45 to 51। দিস গ্রিউ, মানে এই ব্যাপারটা বেড়ে গেল আস্তে আস্তে, মানে ডিউক আর সহ্য করতে পারছিল না। আই গেভ কমান্ডস, তারপরে ডিউক কি বলছে, আমি আদেশ দিলাম। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর সব হাসি একবারে বন্ধ হয়ে গেল। দেয়ার শি স্ট্যান্ডস, তার মানে কি হলো দেখুন, কমান্ডস দিল এবং সব হাসি একবারে বন্ধ হয়ে গেল, তার মানে কি হিন্ট করছে, ডেথ, ডেথ অফ দ্য ডাচেস, মানে ডিউকের অর্ডারে তাহলে তার মৃত্যু হলো পোয়েম অনুযায়ী। দেন শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, তারপর দেখুন এখন সে দাঁড়িয়ে আছে ঠিক যেন জীবন্ত। মনে আছে একদম যখন নাকি আমরা পার্ট 1 শুরু করেছিলাম তখন উনি বলেছিল স্যার উইল ইট প্লিজ ইউ টু সিট অ্যান্ড লুক অ্যাট দ্য পিকচার, তারা কিন্তু ওখানে বসে বসে কথা শুনছিল। এখন দেখুন ডিউক কি বলছে, উইল ইট প্লিজ ইউ রাইজ, তাহলে কি আপনারা উঠতে চাইবেন খুশি হয়ে। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, যারা এসছেন সবার সাথে আমি নিচে দেখা করব। আই রিপিট, দ্য কাউন্ট ইউর মাস্টার্স is known, your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. দেখুন কি বলছে, he changes the subject back to the marriage negotiations, confident that the count will offer a generous dowry. মানে সে হঠাৎ করে বলছে যে the count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. বলছে আমার দিক থেকে কোনো ডাউরি আসলে কোনো কিছুতে না করা থাকবে না, আপনার কাউন্সিল মাস্টার্স থেকে আপনি যা আসবেন আমি সমস্ত কিছু গ্রহণ করব। আপনি বুঝতে পারছেন তাহলে ডিউকের মনোভাব। এখানে আমি লাইন নাম্বারসের এক্সপ্লেনেশনস দিলাম, আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন। চলুন আমরা চলে আসি আমাদের পরের সেট অফ লাইনসে। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই avowed at starting is my object, দেখুন কি বলছে, মানে আমি মানে ডিউক ডাউরি চাইছে কিন্তু তারপরেও কি বলছে, ডাউরি মানে পণ, ডিউক ডাউরি চাইছে তারপরেও কি বলছে যে যদিও আমি বলে রেখেছি প্রথমেই যে তার সুন্দর যে মেয়ে ফেয়ার ডটার্স, ফেয়ার মানে এখানে সৌন্দর্য সুন্দর বোঝাচ্ছে, তার ফেয়ার ডটার সেলফ মানে ওই সুন্দর মেয়ের, সেই আমার অবজেক্ট মানে উদ্দেশ্য, কোন একজন মানুষকে উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, নাও বলছে নে উই উইল গো টুগেদার ডাউন স্যার, চলো এখন আমরা তাহলে নিচের দিকে যাই, সেই কোম্পানিকে বলছে। এক্সপ্লেনেশনস আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং দেখবেন পড়বেন। লাস্ট লাইন যখন বেরোচ্ছে তখন লাস্টে কি বলছে, নোটিস নেপচুন দো taming a seahorse thought a rarity, which claws of Innsbruck cast in bronze for me. কি বলছে দেখুন, ডিউক একটি বিখ্যাত ভাস্কর দ্বারা তৈরি একটি সমুদ্র ঘোড়া নিয়ন্ত্রণ করে নেপচুনের একটি ব্রোঞ্জ মূর্তি নির্দেশ করে, মানে দেখায়,
এই দুর্লভ ও মূল্যবান শিল্পকর্মের মালিক হয়ে তিনি গর্বিত। তার মানে দেখুন, প্রথম প্রশ্ন আসে, নোটিস নেপচুন টেমিং আ সি হর্স। তাহলে নেপচুনটা কে? দেখুন আমি এখানে লিখে দিয়েছি এই নোটটি। রোমানস ওয়ারশিপড নেপচুন। রোমানরা ওয়ারশিপের পুজো, নেপচুনের পুজো করত। গড অফ ফ্রেশ ওয়াটার, দ্য সি অ্যান্ড হর্সেস। নোন ফর হিজ টেম্পার, মানে তার রাগ এবং অ্যাঙ্গারের জন্য সে জানা যেত নেপচুনকে। হি কন্ট্রোল স্টর্মস, সে ঝড়ঝঞ্ঝা উইন্ডস এবং কন্ট্রোল করতে পারতো, এবং এমনভাবে কন্ট্রোল করতো যে সেলার্সটা যেন মানে যখন বাণিজ্যে যেত তার কাছে মানে সেফ, মানে তারা যাতে ভালো করে জার্নি করতে পারে তার জন্য প্রে করে যেত। কল্ড, অলসো কল্ড নেপচুন ইকুয়েস্টার, এই নামে হি ওয়াজ লিঙ্কড টু হর্সম্যানশিপ অ্যান্ড হর্স রেসিং, রিফ্লেক্টিং হিজ ইম্পর্টেন্স ইন দ্য রোমান রিলিজিয়ন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মানে নেপচুন ইকুয়েস্টার এই নামে সে মানে হর্সম্যানশিপ এবং হর্সের রেসিং এই নামেও তাকে জানা যেত। তার জন্য এইরকম একজন দেবতা যাকে নাকি তার টেম্পার বা রাগের জন্য জানা যেত, সে যখন নাকি দেখাচ্ছে একটি সি হর্সকে কন্ট্রোল করছে, এটি কিন্তু একটি অনেক বড় সিম্বল। SYMBOL, সিম্বল মানে, সিম্বল মানে হচ্ছে একটি রূপ, মানে প্রতীকী। কিসের প্রতীকী? ডিউকের, ডিউকের সেই রাগ বা ডিউকের কন্ট্রোল করার যে ইচ্ছা বা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার যে অদম্য ইচ্ছা, সেটি প্রতিফলিত করে। আশা করি আপনাদের এটা বুঝতে পারছেন এবং খুবই ভালো লাগবে। এই যে এক্সপ্লেনেশনসটা আপনারা অবশ্যই একবার দেখে নেবেন, পড়ে নেবেন। আশা করি আপনাদের মিনিংটা, যে টোটাল অর্থটা পোয়েমের আসল মানে, সেটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আজকের ভিডিওটি আমাদের তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আবার আসবো আপনাদের জন্য কোশ্চেন আনসার নিয়ে। খুবই আপনাদের আশা করি সেগুলো সাহায্য করবে আপনাদের পড়া তৈরি করতে পরীক্ষার জন্য। এখন আপনারা স্ক্রিনের উপর যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওগুলো দেখলেও আপনাদের 11-এর পরীক্ষার প্রিপারেশন নেওয়াতে খুব সুবিধা হবে। তাহলে সবশেষে আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।